আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলেরা দুনিয়ার মানুষদেরকে একটাই দাওয়াত দিয়েছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দাওয়াত ছিল একটাই, দুনিয়ার মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, দুনিয়ার মানুষকে শিরক থেকে মুক্ত থাকার জন্য দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের একটাই দাওয়াত। সেই দাওয়াতটা ছিল কিসের? কথা কয় না। সেই দাওয়াতটা ছিল তাওহীদের। প্রত্যেক নবীরা তার কওমকে, দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার জাতি, ও আমার কওম, উবুদুল্লাহ, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর ইবাদত করো একমাত্র। মা লাকুম মিন ইলাহিন গায়রু, যেই মালিক ছাড়া, যে মাবুদ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই। এক দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলবেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম এক দাওয়াত পেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াতটা পেশ করেছিলেন, ঠিক একই দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে, দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, হে দুনিয়ার যত মানুষ আছো, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে, যত মহাদেশে, যত অঞ্চলে যত মানুষ আছো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের আমার আর কোনো মাবুদ নাই, এই ঘোষণা দাও। তুফলিহু, এই ঘোষণা যদি অন্তর থেকে খালেজ ভাবে, সঠিক ভাবে দিতে পারো, দুনিয়াতেও তোমরা সফল হবে, আখিরাতেও তোমরা সফল হবে। সুবহানাল্লাহ। যদি সঠিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিতে পারো, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ছিল কি? তাওহীদের, আল্লাহর একত্ববাদের দাওয়াত। আল্লাহ পাক সূরা আল মুদ্দাসসির নাযিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি কি দাওয়াত দিবেন? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বল গায়ে দেওয়া, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা আমার নবী, আমার হাবিব, কুম ফাআনযির, আপনার কম্বলটা ফেলে দিয়ে আপনি উঠে যান, দাঁড়াই যান। আপনাকে আমি যেই কাজের জন্য নবী বানাইছি, আপনার কাজ হলো ফাআনযির আনিশ শিরকে, দুনিয়ার মানুষকে আপনি শিরক থেকে সতর্ক করেন। আপনি পৃথিবীর মানুষগুলোকে শিরক থেকে সতর্ক করেন, শিরক থেকে বাঁচান। আমার ভাইয়েরা এবং বোনেরা, যেই দাওয়াত নিয়ে আমরা বাংলার দ্বারে দ্বারে, বাংলার ঘরে ঘরে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পেশ করে থাকি, ঠিক একই নবীওয়ালা দাওয়াত, একই নবীওয়ালা আহ্বান। আমার ভাইয়েরা এবং বোনেরা, শিরক থেকে বাঁচেন, শিরক থেকে বাঁচেন, শিরক থেকে বাঁচেন। ঈমানটাকে শিরক মুক্ত করেন, ঈমানটাকে শিরক মুক্ত করেন, ঈমানটাকে শিরক মুক্ত করেন। ঈমানটাকে তাওহীদি ঈমান বানান, ঈমানটাকে তাওহীদি ঈমান বানান, ঈমানটাকে তাওহীদি ঈমান বানান। যদি ঈমানটাকে শিরক মুক্ত তাওহীদি ঈমান বানাইতে পারেন,
আপনার দুনিয়াও সফল, মারা যাওয়ার সাথে সাথে আপনার আখিরাতটাও সফল। এটাই নবীওয়ালা দাওয়াত। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই বাংলার জমিন আজকে তাওহীদের এই জমিনের মধ্যে অসংখ্য শিরিক আর শিরক, চতুর্দিকে শুধু শিরিক আর শিরিক, শিরকে সয়লাভ। এই জন্য শিরকের শক্তি এত কঠিন, এত বেশি। তাওহীদের দাওয়াতকে বাধাগ্রস্ত করার জন্য যখনই তাওহীদের দাওয়াত পেশ করা হয়, তখন ওই শিরকের পক্ষে যারা অবস্থান করে ওই সমস্ত ভাইরা বলতে থাকেন, শুনেন এই যে এরা কিন্তু নবী মানে না, এরা আল্লাহ মানে না, এরা ওই করে না, ওরা সেই করে না, মানে এগুলো বলে যাতে শিরকের বিরুদ্ধে দাওয়াতটা, তাওহীদের দাওয়াতটা বাংলার ঘরে ঘরে না পৌঁছতে পারে, সমাজে যাতে শিরকটা জীবন্ত থাকে। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, আমরা এই দেশের কোন আলেম ওলামার বিরুদ্ধে না, কোন দলের বিরুদ্ধে না, কোন ব্যক্তির বিরুদ্ধে না। আমরা দুটো জিনিসের বিরুদ্ধে দাওয়াত দিই বাংলাদেশে। একটা হলো শিরকের বিরুদ্ধে, আরেকটা হলো বেদাতের বিরুদ্ধে। আমাদের বিরোধিতা হলো দুটো জিনিসের সাথে, শিরকের সাথে, বেদাতের সাথে। আমরা পক্ষে, তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। সুতরাং আমাদের সাথে বাংলাদেশের কোন আলেম ওলামার, কোন ব্যক্তির, কোন দলের কারো কোনো বিরোধিতা, শত্রুতা, কোন ধরনের হিংসা, এগুলো আমাদের সাথে কারো সাথে নাই। আমাদের দাওয়াত শুধু আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা মুসলিম, আমরা মুমিন, ঈমানওয়ালা মানুষ, ঈমানওয়ালা জাতি। কিন্তু এই ঈমানওয়ালা যুগে যুগে অনেক মানুষ দাবি করেছিল, কিন্তু আল্লাহর জান্নাতটা পায়নি। আবু জাহেল, আবুল আহাব, এই মানুষগুলা নিজেদেরকে ঈমানদার দাবি করত। খালি ঈমানদার দাবি করত না, নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করত। খালি আওলাদে রাসূল দাবি করত না, নিজেদেরকে বাইতুল্লাহর খাদেম সাহেব হিসাবেও দাবি করত। এই মক্কার যে মুশরিকগুলো ছিল, যে কাফেররা ছিল, এরা নিজেদেরকে কাফের মনে করত না, মুশরিক মনে করত না। এরা নিজেদেরকে ঈমানদার মনে করত, নিজেদেরকে মুসলিম মনে করত। তারা নিজেদেরকে আওলাদে রাসূল দাবি করত। তারা আওলাদে রাসূল না? কি বলেন আপনারা? আবু জেহেল, আবু লাহাবেরা আওলাদে রাসূল কিনা? হ্যাঁ, আওলাদে রাসূল। এবং তারা কোন ভেজাল নাই যে তারা আওলাদে রাসূল না, কারণ তারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তারা নবীর বংশ না, তারা ইসমাঈল আলাইহিস সালামের সরাসরি বংশধর এই মক্কার মুশরিকেরা। এজন্য তারা বলতো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, আমরা ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তারা আল্লাহর ঘরের বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর খেদমত করত, বাইতুল্লাহর পরিচালনা করত, হাজীদের খেদমত করত। এই সকল কাজ তারা খেদমতের আঞ্জাম দিয়ে তারা বাইতুল্লাহর খাদেম পরিচয় দিত। কিন্তু আমার ভাইরা এবং বোনেরা, এই মুসলিম দাবি করে, ঈমানের দাবি করে, বাইতুল্লাহর খাদেম দাবি করে, আওলাদ রাসূল দাবি করে, এই মানুষগুলো জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? জাহান্নামে চলে গেছে। কারণ কি? কারণ একটাই, এই মানুষগুলো শিরক থেকে মুক্ত হয় নাই। তারা শিরক মুক্ত ঈমান গ্রহণ করে নাই, শিরক মুক্ত তাওহীদি ঈমান আনে নাই। এই জন্যই মানুষগুলা জাহান্নামে গেছে। মানুষগুলাকে যখন জিজ্ঞাসা করা হইতো তোমাকে কে বানাইছে, আবু জাহেল, আবু লাহাবের যখন জিজ্ঞাসা করা হইতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় তোমাদেরকে কে বানাইছেন, কে সৃষ্টি করেছেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে বানাইছেন। কে বলছেন? আবু জাহেল, আবু লাহাবেরা, মক্কার মুশরিকেরা বলতো যে আমাদেরকে আল্লাহ বানাইছেন। তাহলে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করতো কি করতো না?
আল্লাহকে তারা সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত যে আল্লাহ আমাদেরকে বানাইছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আসমান জমিন এটা কে বানাইছেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এটাও বিশ্বাস করছে তারা। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন, তারা বলছে ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন থেকে রিজিক দেন। আল্লাহকে রিজিক দাতা হিসাবেও মানছে। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, কে তোমাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক, তারা জবাব দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক। ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে কে জীবিত থেকে মানুষকে বিভিন্ন প্রাণীকে মৃত বের করে আনেন, আবার মৃত থেকে কে জীবিতকে বের করে আনেন, তারা জবাব দিয়েছে একমাত্র আল্লাহ। ওয়া মান ইউদাব্বিরুল আমরা, তাদেরকে প্রশ্ন করা হয়েছে কে এই সমগ্র পৃথিবীর সবকিছু পরিচালনা করে, ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করে। এই কথাগুলো কারা বলছে? কাফেরেরা, মুশরিকেরা। তারা আল্লাহকে নিজেদের সৃষ্টিকর্তা মানছে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা মানছে, আল্লাহকে তারা রিজিক দাতা মানছে, আল্লাহকে তারা আমার দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক মানছে, আল্লাহকে জীবন দাতা মৃত্যু দাতা মানছে, আল্লাহকে পৃথিবীর পরিচালনাকারী মানছে, তারপরেও জাহান্নামে গেছে। কি বলেন? তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, বোঝা যায় আল্লাহকে সৃষ্টিকর্তা মানলে শুধু জান্নাতে যাওয়া যায় না, আল্লাহকে শুধু রিজিক দাতা মানলে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহকে শুধু পৃথিবীর পরিচালনাকারী মানলে জান্নাত পাওয়া যায় না। এগুলো মানার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ তাওহীদ যদি মেনে নেওয়া না হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমান দিয়ে কাউকে জান্নাত দিবেন না। আল্লাহর তাওহীদ লাগবে ঈমানের ভিতরে। আমাদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। সারা দুনিয়ার সম্পদ দিলেও আমরা কেউ আমাদের ঈমানটা বিক্রি করব না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, আমাদেরকে দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবা, রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। যখন আমাদের মৃত্যু দিবা, আমাদের মৃত্যুটা ঈমানের উপরে, ঈমানি মৃত্যু দিবা। আল্লাহু আকবার। আমাদের মৃত্যুটা ঈমানি মৃত্যু দিবা, ঈমান নিয়ে যাতে কবরে যেতে পারি। কিন্তু আমার ভাইয়েরা এবং বোনেরা, ওই ঈমানটা নিয়ে যাওয়ার জন্য ঈমানটাকে নিরাপদ রাখতে হবে শিরক থেকে। ঈমানটাকে শিরক মুক্ত তাওহীদি ঈমান রাখতে হবে, না হয় অন্য শিরকি ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দিবেন না। এবার আসি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদটা কেমনে হবে, আল্লাহর তাওহীদটা আমাদের নষ্ট হয় কিভাবে, ঈমানটা আমাদের শিরকের কারণে কিভাবে তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর একমাত্র মালিক। আসমান জমিনের একমাত্র মালিক কে? আসমান জমিনের ভিতরে যা কিছু আছে এগুলোর মালিক কে? আমার মালিক কে? আপনার মালিক কে? সব কিছুর সমস্ত মাখলুকের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে
বারবার এই কথাটার ঘোষণা দিয়েছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই আল্লাহ রাব্বুল আলামিন হলেন বরকতময়, যার হাতে সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপরে, সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ, তিনি সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলে দিন, হে আল্লাহ আপনি হলেন সমস্ত বাদশার বাদশা, সমস্ত মালিকের মালিক, আপনি হলেন মালিকাল মুলক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে কিছু সাময়িক মালিকানা দেন, রাজত্ব দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা করেন আপনি ওই মালিকানা আবার ছিনিয়ে নেন, মালিকানা উঠাইয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আপনি যাকে চান তাকে সম্মানিত করেন, যাকে চান তাকে আপনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ একমাত্র আপনার হাতে। সুবহানাল্লাহ। তাহলে সব কিছুর মালিক কে? তাহলে রিজিকের মালিক কে? হয় নাই। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। একমাত্র বলতে হবে। রিজিকের মালিক কে? একমাত্র আল্লাহ। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন মহা ক্ষমতাধর, মহা শক্তিশালী একমাত্র রিজিক দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি জমিনে কাউকে রিজিক দিতে চান, দুনিয়ার মধ্যে এমন কোন শক্তি নাই যেই শক্তি ওই রিজিককে বাধা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে রিজিক না দেন, দুনিয়ার মধ্যে জমিনে এমন কোন শক্তি নাই যেই শক্তি আমাকে আপনাকে রিজিক দিতে পারে। তাহলে আমাকে আপনাকে রিজিক দাতা, রিজিক দেওয়ার মালিক কে? কথা বলে না, কি কোনো সন্দেহ আছে? রিজিক দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আমি একটু অভাব অনটনে কষ্ট করতেছি, আমার একটু রিজিক কমে গেছে, এই রিজিকটা চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এই রিজিক চাইতে হবে আমাকে একমাত্র আল্লাহর কাছে। অভাব অনটনে আছি, ব্যবসা বাণিজ্যে মন্দা, টাকা পয়সা একটু হাতে কম, ছেলে মেয়ে নিয়ে কষ্ট করতেছি, খাবার কম ঘরের মধ্যে, নিয়মিত সুন্দরভাবে খরচ চালাতে পারতেছি না, আমার রিজিক সংকুচিত হয়ে গেছে। এখন এই রিজিক যদি বাড়াইতে হয়, রিজিক যদি প্রশস্ত করতে হয়, তাহলে চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিতে হবে, রব্বুল আলামিন আপনি হলেন একমাত্র রিজিক দাতা। আপনি খালি আমার রিজিক দাতা নন, আসমান জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের একমাত্র রিজিক দাতা। আল্লাহ আমি অভাবে কষ্ট করি, আমার রিজিকটা সংকীর্ণ হয়ে গেছে, আল্লাহ আমার রিজিকটা আপনি প্রশস্ত করে দেন, রিজিকটা বাড়াই দেন। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যদি একমাত্র আল্লাহর কাছে চাই, এটার নাম হলো তাওহীদ। যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর কোন বান্দার কাছে যাই, যদি আল্লাহর কোন দিনদার নেককার বান্দার কাছে গেলাম, যাই বললাম হুজুর অনেক অভাবে কষ্ট করতেছি, আমার একটু অভাবটা দূর করে দেন, কি হয়েছে? এটার নাম শিরক। আপনার ঈমানটা শেষ, তাওহীদ শেষ। কারণ রিজিক দেওয়ার একমাত্র মালিক হলেন আল্লাহ। আপনি মালিক বাদ দিয়ে দারোয়ানের কাছে গেছেন, চাকরের কাছে গেছেন, গোলামের কাছে গেছেন, বাড়িওয়ালা বাদ দিয়ে ওই বাড়িওয়ালার কর্মচারীর কাছে গেছে। আল্লাহ পাক এটা সহ্য করেন না। আল্লাহকে বাদ দিয়ে
আল্লাহর কোন গোলামের কাছে, আল্লাহর কোন বান্দার কাছে যাইবেন, আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দিবেন। এটাই ইমানটা ধ্বংস করে। অনেকে আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে হুজুর এত বড় হুজুর, এত বড় আল্লাহর ওলি, এত বড় দিনদার, মনে হয় আল্লাহ ওনারে কিছু ক্ষমতা দিয়ে দিছে। আল্লাহর ক্ষমতা, আল্লাহ বিন্দু মাত্র জাররা পরিমাণ আল্লাহ কাউকে দেন না। বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতা, সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ ছাড়া আল্লাহর কোন ওলি, বুজুর্গ, নবী, রাসূল, ফেরেশতা আমাকে আপনাকে এক জাররা পরিমাণ রিজিকও দিতে পারে না। এমনকি আল্লাহ বলেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমাদেরকে তো খেজুর দিতে তো পারে না। খেজুরের বিচি আর খেজুরের মাঝখানে একটা পাতলা আবরণ থাকে, একটা পাতলা পর্দা থাকে। ওই পর্দাটা দেওয়ার মালিকও জমিনে কেউ নাই। জমিনে কোন নবীও দিতে পারে না, কোন রাসূল দিতে পারে না, কোন ফেরেশতা দিতে পারে না, কোন জিন দিতে পারে না, কোন ওলি দিতে পারে না। রিজিক একমাত্র আল্লাহর কাছে চাইতে হয়। কিন্তু আল্লাহর জমিনে অসংখ্য বান্দাবান্দি রিজিকের জন্য আল্লাহর ওলিদের কাছে ঘুরে, আল্লাহর গোলামদের কাছে ঘুরে। আল্লাহর কাছে না ঘুরে আল্লাহর গোলামের কাছে ঘুরে, মানে জায়গা চিনে নাই, কোন জায়গায় চাইতে হবে, কার কাছে চাইতে হবে এটাই চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন রাত্রির শেষ ভাগে প্রথম আকাশে নেমে আসেন। প্রত্যেক দিন আসেন, একদিনও বাদ যায় না। আমার আপনার মাঝে মাঝে নামাজ বাদ যায়, আমার আপনার মাঝে মাঝে ঘুম ঠিক মতো হয় না, আমার আপনার মাঝে মাঝে রুটিন এদিক সেদিক হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দা আমি দেওয়ার জন্য হাজির হয়ে গেছি, বান্দা তোমার কি কি দরকার বলো। আল্লাহু আকবার। বান্দারা কোথায়? আমার বান্দারা কোথায়? আমার বান্দিরা কোথায়? আমি আল্লাহ দেওয়ার জন্য তোমার একেবারে কাছে চলে আসছি, আমি একেবারে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসছি। তোমার কোনো অভাবের কষ্ট করতেছো কিনা, রিজিকের দরকার আছে কিনা, তোমার কোনো গুনাহ মাফের দরকার আছে কিনা, তোমার কোন ধরনের বিপদ আপদ মুসিবতে আছো কিনা, অসুস্থতায় আছো কিনা, তোমার কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য এসে গেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন মাবুদ আমাদের, যে মাবুদ স্বয়ং আমাদের সবকিছু পূরণ করার জন্য নিজে চলে আসে। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই আল্লাহর কাছে চাইতে জানি না, সেই জায়গা বাদ দিই এক গোলাম আরেক গোলামের কাছে খুঁজে। আল্লাহ বলতেছেন খবরদার, এক গোলাম আরেক গোলামের সেজদা করিও না, খবরদার। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, খবরদার জমিনে আমার বান্দারা শোনো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার সূর্যকে জীবনে সেজদা করিও না, চন্দ্রকে জীবনে কোনোদিন সেজদা করিও না, কারণ এগুলা হলো আমার গোলাম। চন্দ্র আমার গোলাম, সূর্য আমার গোলাম। আমার হুকুমে সূর্য উঠে, আমার হুকুমে ডুবে, আমার হুকুমে চন্দ্র উঠে, আমার হুকুমে ডুবে। সুতরাং খবরদার আমার গোলামের কোনোদিন সেজদা করিও না। সেজদা করবা যিনি সকল গোলামের একমাত্র মালিক। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। বান্দা তুমি যদি তাওহীদে ঈমানের অধিকারী হও, সেজদাটা করবা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি আল্লাহর এই সেজদাটা জমিনে আর কাউকে করিও না। আমি আল্লাহর জন্য সেজদা করবা, তোমার এই কপাল শুধু আমি আল্লাহর সামনে নত করবা। তাহলে আমার আপনার সেজদার মালিক কে? একমাত্র আল্লাহ। আপনারা দেখে এখন একমাত্র শিখেন নাই, সিলেটে মনে হয় তাওহীদ নেই, হবিগঞ্জে তাওহীদ আসে নাই এখনো, একমাত্র ভুলে গেছেন। আল্লাহ পাক একমাত্রকে খালি মুখস্থ করার নাই, ফুটস্থ করেছেন। সূরা আল ফাতিহার মধ্যে
যত রাকাত নামাজ পড়বেন প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়া লাগবে, লাগবে না? সূরা আল ফাতিহার মধ্যে বলে দিয়েছেন আল্লাহ পাক, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা মানে কি? ওরে ইয়্যাকার অর্থ পারে না। ইয়্যাকা মানে একমাত্র, ইয়্যাকা মানে একমাত্র। আল্লাহ পাক এক আয়াতে দুইবার বলছেন ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত করি, একমাত্র গোলামি করি আপনার, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র সাহায্য প্রার্থনা করে আপনার কাছে। দুইবার বলছেন একমাত্র। এই জন্য সব জায়গায় একমাত্র রাখবেন। একমাত্র যতক্ষণ আছে তাওহীদ ততক্ষণ আছে, একমাত্র নাই শিরক ঢুকে পড়ব। তাহলে সেজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। আল্লাহ রসুলকে সেজদা করা যাবে কিনা বলেন তো দেখি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করা যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করার জন্য সাহাবায়ে কেরাম প্রস্তাব দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রাস্তা দিয়ে যান আমরা দেখি গাছগুলো আপনাকে দেখলে সম্মান করে, অনেক চতুষ্পদ জন্তু তাসজুদু লাকাল বাহায়েম, অনেক চতুষ্পদ জন্তু আপনাকে দেখলে ঝুঁকিয়ে পড়ে। ফানাহনু আহাক্কু আন নাসজুদা লাকা, আমরা তো আপনাকে সেজদা করার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার, আমরা একটু আপনাকে সেজদা করতে চাই। আমরাও আপনাকে একটু সেজদা করতে পারি কিনা পারমিশন নেওয়ার জন্য আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, আমার উম্মতরা শোনো, ইবাদত করবা একমাত্র তোমাদের রব যিনি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, গোলামি করবা। আমি নবীর গোলামি করা যাবে না, আমি নবীর ইবাদত করা যাবে না, আমি নবীকে সম্মান করবা। ওয়া আকরিমু আখাকুম, তোমাদের ভাইকে সম্মান করো, আমি নবীকে সম্মান করবা, এটা তোমাদের উপরে ফরজ। আমি নবীকে মহব্বত করবা, এটা তোমাদের উপরে ফরজ। নবীর প্রতি সম্মান নাই, মহব্বত নাই, ঈমান নাই।